আমাদের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি হচ্ছে মশলা চিকেন। আপনারা এটা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন, তাহলে স্বাদটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই মাংসটা রান্না করছি। আমি এখানে মাংস নিয়েছি 1.5 কেজি। মাংসটা এরকম একটু বড় পিস করে কেটে নিয়েছি। এবারে মাংসের জন্য আমি একটা মশলা তৈরি করব। মশলাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 4টা ছোট এলাচ, 5টা লবঙ্গ, ছোট একটা স্টার মশলা, 1 টুকরা জয়ত্রী, একটা বড় এলাচ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, 5-6 টুকরো দারচিনি এবং 8টা সাদা গোলমরিচ। এবারে মশলাটা আমি একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে আমি একটা বাটিতে টক দই নিয়েছি 2 টেবিল চামচ। দইটার পানিটা ঝরিয়ে তারপর দইটা আমি একটু ফেটে নিয়েছি। এবার এর ভেতরে আমি রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, জিরা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিচ্ছি 3 টেবিল চামচ, হলুদ দিচ্ছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবারে সব মশলাগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি আরও একটা মশলা এখানে তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ রাঁধুনি, এটা হালকা একটু ভেজে তারপর এটা ব্লেন্ড করে নিয়েছি। রাঁধুনিটা আসলে অনেকেই চেনেন না, আমি আপনাদেরকে একটু রাঁধুনিটা দেখিয়ে দিচ্ছি রাঁধুনিটা দেখতে কেমন হয়। আর যদি কেউ রাঁধুনিটা হাতের কাছে না পান তাহলে এটা বাদ দিতে পারেন, কিন্তু রাঁধুনিটা দিলে এর গন্ধটা খুব সুন্দর আসবে। আর দিব এরকম ছোট সাইজের একটা টমেটো, আর এই টমেটোটা আমি ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি রান্নায় চলে এসেছি। আমি আগেই প্যানটা গরম করতে দিয়েছিলাম। এবারে প্যানের ভেতরে আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা সামান্য গরম হলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4 টুকরা দারুচিনি, 2টা ছোট এলাচ। মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। মশলাটা থেকে যখনই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তখনই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এবার আমি এর ভেতরে আগে থেকে কেটে রাখা সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি এটা একটু পেঁয়াজের সঙ্গে এভাবে ভেজে নিচ্ছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে গ্যাসটা আমি মিডিয়ামের থেকে একটু কম করে দিচ্ছি এবং এটা আমি ঢেকে রেখে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তিন 4 মিনিট পর আমি ফিরে এসেছি। দর্শক দেখতে পাচ্ছেন টমেটোর থেকে পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আর এ পর্যায়ে টমেটোটাও বেশ একটু নরম হয়ে গিয়েছে। এবার আমি এটা একটু নেড়ে দিচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে আমি আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি।
মশলাটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়েও কিন্তু আমার গ্যাসটা মিডিয়ামের থেকেও কম আছে। মশলাটা কষানোর জন্য আমি এর ভেতরে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আবারও আমি সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। আবারও এটা ঢেকে রেখে দিচ্ছি মশলা থেকে পানিটা শুকিয়ে এবং তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু মশলার উপরে উঠে এসেছে। এবার এটা আমি আরো 2-3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। মাংসগুলো আপনাকে এমনভাবেই দিতে হবে যাতে মাংসের থেকে এক্সট্রা কোনো পানি এর ভেতরে না আসে। এবারে মশলার সঙ্গে মাংসটা প্রায় 5-6 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে। হলুদটা একটু কম মনে হচ্ছে, এই জন্য আমি আরও হাফ চা চামচ হলুদ এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু মাংসটা মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে গরম মশলাটা পাউডার করে রেখেছিলাম তার থেকে 3 ভাগের 2 ভাগ মশলা আমি দিয়ে দিচ্ছি এবং 1 ভাগ মশলা আমি রেখে দিচ্ছি এটা মাংসের শেষে দেওয়ার জন্য। মশলাটা দিয়ে আমি আবারও এটা একটু মিশিয়ে নিচ্ছি। আর এই মাংসটা ভেজে নেওয়ার জন্য এই 10 মিনিটের ভেতরে কিন্তু ঢাকনা দিয়ে কোনোভাবেই মাংসটা ঢেকে দিবেন না। এই পর্যায়ে যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে মাংস থেকে কিন্তু এক্সট্রা পানিটা বের হবে। 10 মিনিট ধরে আমার মাংসটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাংসটা আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পানিটা দিয়ে মাংসটা আবারও একটু মিশিয়ে নিচ্ছি, কারণ মাংসটা আমার এত সময় ধরে ভেজে নেওয়ার কারণে মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর ফার্মের মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই এই পর্যায়ে মাংসে পানিটা খুব বেশি দেওয়ার দরকার নাই। আমি আবারও মাংসটা ঢেকে দিচ্ছি এবং এই পর্যায়ে গ্যাসটা মিডিয়ামে রাখছি। আমি এভাবে ঢেকে আরও 5-7 মিনিটের জন্য অপেক্ষা করছি। 5-7 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন মাংসের উপরে কিন্তু আমার তেলটা উঠে এসেছে। আমি এভাবে আরো 3-4 মিনিট ধরে মাংসটা একটু কষিয়ে নেব। 4-5 মিনিট ধরে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে রাঁধুনির মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলা থেকে 1 চা চামচ মশলা আমি এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি আবারও এটা একটু মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফার্মের মুরগিতে পানির পরিমাণটা যত কম দিবেন মাংসটা কিন্তু কষাতে ততটাই সুবিধা হবে। জন্য ফার্মের মুরগি রান্না করতে গেলে কখনো বেশি পানি দিয়ে মাংসটা কষিয়ে নেবেন না। আর পানিটা যদি আপনি খুব বেশি দেন তাহলে মাংসটা সিদ্ধ হয়ে এটা হাড্ডির থেকে ছড়িয়ে যাবে এবং আপনি ঠিকমতো এটা কষিয়ে নিতে পারবেন না। আর সেই কারণেই কিন্তু এই মাংস থেকে একটা গন্ধ বের হয়। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর ভেতরে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবং ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবং এই পর্যায়ে আমি গ্যাসটা মিডিয়াম টু হাইতে রাখছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতরে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে যে কোনো কিছু রান্না করলে তার ভিতরে একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন,
তাহলে সেটার স্বাদটা একটু ভালো আসবে। এবার আমি এটা একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে আমার লবণ এবং মরিচটা ঠিক আছে কিনা। আমার সব কিছুই ঠিক আছে। এবার আমি এর ভেতরে বাকি গরম মশলা পাউডারটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ 4টার আমি মাথাটা একটু ভেঙে নিয়েছি। এবার এটা ঢেকে আমি দমে রেখে দিচ্ছি আরো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। অনেকেরই অবজেকশন থাকে, ফার্মের মুরগি থেকে বিচ্ছিরি একটা গন্ধ বের হয়। আপনারা এভাবে মাংসটা রান্না করে দেখবেন, কোনো প্রকার কোনো গন্ধ আপনারা বুঝতে পারবেন না, এবং এটা খেতে কিন্তু অন্য কোনো মাংসের থেকে কোনো অংশে কম না। এবার আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর ঝোলটা কতটা ঘন হয়েছে এবং এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের কাছের মানুষের সঙ্গে এটা শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।